হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাপ্পি ব্লগ ইউএসএ। সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো এখানে প্রথমে আলুগুলো আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করা আলুর সাথে দিয়ে দিলাম 5টা ডিম। আপনারা যদি চান বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো মশলা। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়া আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো আমি এখনও পেঁয়াজ বাটা দিইনি, এখানে পেঁয়াজ বাটা দিব। তো 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব এখন। তারপর ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। এই একটি খাবার সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবেও আমরা খেতে পারি। এই খাবারটা তৈরি করার জন্য বেশি সময় প্রয়োজন হয় না। এই তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা পাশে এটা রেখে দেব। মিশ্রণটা সুন্দর করে মিক্স হয়ে গেল। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। এখন মিশ্রণটা ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে সমান করে দিয়ে দিব। মিশ্রণটাকে সমান করে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না সেট হয়ে না আসা পর্যন্ত ঢাকাটা দিয়ে রাখবো। এখন সেট হয়ে আসছে, আমি ঢাকাটা তুলে দেখলাম, এই দেখুন চারপাশটা অনেকটা হয়ে গেছে নিচের দিকে। এটাকে আমি উল্টে দেব। একটা উপরে প্লেট দিয়ে সাবধানতা অবলম্বন করে এটাকে উল্টে দিতে হবে। তো আমি এটা উল্টে দিলাম। আর কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব ঢেকে দিয়ে। এই তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসলো, এখন নামিয়ে নিলাম। এখন আমি এটাকে পিস করে কেটে নেব। এটা কিন্তু দোখার মতো করে আমি কেটে নেব। তো এটাকে সকালবেলা নাস্তা হিসেবেও খাওয়া যাবে, আবার বিকালে স্ন্যাক হিসেবেও খাওয়া যাবে। তো আমি এটাকে রান্না করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। সেই রান্নাটা আমি পরে শেয়ার করব। আজকে আমি অতটুকু পর্যন্ত শেয়ার করলাম। তো এটা কিন্তু দোখা হিসেবে আমি রান্না করেছিলাম। তো ওই রেসিপিটা আমি পরের ব্লগে দেব। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই। এই দেখুন পিসটা কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। আজকে অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। টাটা, বাই বাই।